আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিপিএল এর প্রিমিয়ার অ্যানালাইসিসে আমরা আজকে যে দুটো খেলা নিয়ে আলোচনা করছি, ঢাকা ভার্সেস নোয়াখালী এবং চট্টগ্রাম ভার্সেস সিলেট, এবং এই আলোচনার জন্য আমাদের সাথে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, বিপিএল তো দেখছেন, আমরা অ্যানালাইসিসও করছি। যে দুটো ম্যাচ নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি, ঢাকা ভার্সেস নোয়াখালী এবং চট্টগ্রাম ভার্সেস সিলেট, দুইটা ম্যাচ নিয়ে খুব সামারিভাবে জানতে চাই যে কোন ম্যাচে কি এক্সপেকটেশন আপনার? দেখেন, ঢাকা এবং নোয়াখালী দুটো টিমই বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে, কিন্তু টিম কম্বিনেশনটা এখনও তারা সেট করতে পারেনি। বিশেষ করে নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে আমার মনে হয় তাদের খুব সিরিয়াসলি ভাবা উচিত যে এরকম কোয়ালিটি প্লেয়ার্স আপনার স্কোয়াডে থাকা সত্ত্বেও কেন পারফর্ম করতে পারছে না। তো নোয়াখালী এক্সপ্রেসের অনেক চিন্তাভাবনার জায়গা রয়েছে, বিশেষ করে বিদেশি কোন চারজনকে খেলানো হবে, কয়জন ব্যাটার খেলাতে হবে, কয়জন বোলার খেলাতে হবে, ক্যাপ্টেন কারা হবে, টপ অর্ডারে কারা ব্যাটিং করবে, মিডল অর্ডারে কারা ব্যাটিং করবে, মানে ইটস অল ইন এ মেস। সিজনের শুরু মতো করেই তাদের প্ল্যান করতে হবে নোয়াখালী এক্সপ্রেসের জন্য। এখনো সময় শেষ হয়ে যায়নি, তাদের হাতে এখনো 5টা থেকে 6টা ম্যাচ বাকি রয়েছে। প্রত্যেকটা যদি তারা এখনো জয়লাভ করে কিছুটা সুযোগ থাকবে আর কি। তো আমার মনে হয় নোয়াখালী এক্সপ্রেসকে ম্যাচ বাই ম্যাচ আসলে চিন্তা করতে হবে। পক্ষান্তরে ঢাকা ক্যাপিটালস, তাদেরও মোটামুটি একই অবস্থা। সাব্বির রহমান এবং নাসির হোসেন, এই দুজন প্লেয়ারকে আমার মনে হয় না ঢাকা ক্যাপিটালস প্রপারলি ইউটিলাইজ করতে পারছে, এবং ওপেনিং কম্বিনেশনটা মোটামুটি সেট হয়েছিল ইন টার্মস অফ রাহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড আব্দুল্লাল মামুন। তো আমার মনে হয় ঢাকা ক্যাপিটালসের ওয়ারির জায়গা কিছুটা কম কম্পেয়ার টু নোয়াখালী এক্সপ্রেস। বাট আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান, যে অবস্থানে দুটো দল রয়েছে, তা এখান থেকে কারোর জন্য প্লে অফটা যাওয়া একটু মুশকিল হয়ে যাবে। আমরা সেকেন্ড ম্যাচের কথা বলছিলাম যে চট্টগ্রাম ভার্সেস সিলেট, দুইটা দলই কিন্তু খুব ব্যালেন্সড হয়ে আছে। সিলেটের ব্যাপারে আমাদের কিছু অবজারভেশন লাস্ট এপিসোডেও আমরা বলেছি যে তাদের রোল কিংবা মানে প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু জায়গাতে আমরা ঘাটতি দেখছি। তো এই সেকেন্ড ম্যাচে চট্টগ্রাম ভার্সেস সিলেট নিয়ে আপনার অবজারভেশন কি? চট্টগ্রাম রয়্যালস তো মোটামুটি একটা সেটেল স্কোয়াড, অলদো আমি মির্জা বেগকে দেখতে চাইবো হাসান নওয়াজের জায়গায়। আমাদের তো ধরেন পাকিস্তানি প্লেয়ারদের প্রিপেয়ার করে কোনো ফায়দা নেই। হাসান নওয়াজ সম্ভবত পাকিস্তান ন্যাশনাল টিমে থাকবেন, কিন্তু আপনাকে দেখতে হবে চট্টগ্রাম রয়্যালসের সুবিধা কোন প্লেয়ারটা খেললে। সেই ক্ষেত্রে আমার মনে হয় মির্জা বেগ স্ট্রাইক রোটেশনের ক্ষেত্রে হাসান নওয়াজের থেকে বেটার একজন অপশন। তো একটা চেঞ্জ হয়তো চট্টগ্রাম রয়্যালস করলে করতে পারে। আর সিলেট টাইটান্সের দিকে যদি তাকাই, তাদের ব্যাটিং লাইন আপটা আমার মনে হয় রিথিঙ্ক করতে হবে, এবং যে ব্যাটিং লাইন আপটাই আপনি এই ম্যাচে দাঁড় করাবেন সেটার জন্য পরবর্তী কয়েকটা ম্যাচ পারসিস্ট করা হয়, ওই রোলটার জন্য তাদেরকে ক্যারি করতে দেওয়া হয়, ডিফাইন করে দেওয়া হয়। মঈন আলী কোথায় ব্যাট করবেন, আজমতুল ওমরজাই কোথায় ব্যাট করবেন। আমার মনে হয় তাদের ব্যাটিং লাইনআপের নিউক্লিয়াস হচ্ছে আজমতুল ওমরজাই এন্ড মঈন আলী। এর পাশাপাশি হয়তো রিভলভ করবেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব বা মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের জন্য নিজেকে পারফর্ম করার একটা জায়গা আসলে খুঁজে বের করতে হবে। বোলিং ইনিংসে উনি ইনিংসের কোন ফেজে বোলিং করবেন, সেটা পাওয়ার প্লে, মিড ওভার্স নাকি ডেথে, বা ব্যাটিং করলে উনি আসলে কোথায় ব্যাট করবেন, এটাও আসলে টিমের পক্ষ থেকে ওনাকে ক্লারিফাই করতে হবে। আমরা পয়েন্ট টেবিলের দিকে যদি যাই, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে রংপুর টিমের নাম্বার 1 পজিশনে, চট্টগ্রাম সেকেন্ড পজিশনে, সিলেট 3 নাম্বার পজিশন হোল্ড করে আছেন। রাজশাহী, ঢাকা এবং নোয়াখালী একদম পয়েন্ট টেবিলের সর্বশেষ স্থানে। আপনি যেটা বলছিলেন যে নোয়াখালী ঢাকা যদি বাকি ম্যাচগুলো জিতে, সেক্ষেত্রে একটা চান্সেস থাকতে পারে, তাহলে তো বাকিরা প্রত্যেকটা ম্যাচে হারতে হবে, এরকম একটা অবজারভেশনেই যায়। তারপর আমি যদি বলি যে আপনি কাদেরকে প্লে অফে দেখছেন এখন, মানে মিড মোমেন্টে? অবশ্যই রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়ার্স, এই 3টা টিম মোটামুটি সেটেলড, এবং বাকিটা হচ্ছে হয়তো বা সিলেট, ঢাকা এবং নোয়াখালী। এই 3টা টিমের মধ্যে থেকে যে কোনো একজন আসবে। আমি ওটাই বলছি যে সিলেটের জন্য একটা সতর্ক বার্তা, তারা পয়েন্ট টেবিলে এখন বেটার পজিশনে থাকলেও তাদের ব্যাটিং লাইনআপটা কিন্তু সেটেল না, যেটা ঢাকা এবং নোয়াখালীর ক্ষেত্রে ইস্যু। তা এর মাঝে যদি নোয়াখালী বা ঢাকা তাদের টিম কম্বিনেশন সেট করতে পারে, এবং সিলেট এখনও যদি আনডিসাইসিভ থাকে, সেই ক্ষেত্রে তারা হয়তো ওভারকাম করে ফেলতে পারে এবং সিলেটকে টপকে পয়েন্ট টেবিল ওই জায়গাটা আসতে পারে। 6টার মধ্যে 2টা বাদ যাচ্ছে, সেখানে কিন্তু আসলে চান্সেসটা কিন্তু ভেরি হাই। আমি যদি কন্টিনিউয়াস পারফর্ম করে আমার জন্য সুযোগ থাকছে। তো আমরা আপনার কাছ থেকে এই 2টা ম্যাচের প্রেডিকশনটা জানতে চাই। ফার্স্ট ম্যাচে ঢাকা ভার্সেস নোয়াখালীতে কি প্রেডিক্ট করছেন? টুর্নামেন্টের স্বার্থে আমি তো চাইবো যে নোয়াখালী আসলে তাদের জয়ের মানে খাতাটা খুলুক, তবে অন পেপার ঢাকা ক্যাপিটালসের সুযোগ একটু বেশি। তবে এই ধরনের কন্ডিশনে খেলাটা হচ্ছে দিনের প্রথম খেলা, ওয়েদার যদি গ্লুমি থাকে, এটা অলমোস্ট আপনি টসে জিতে যারা বোলিং করবে তাদের পক্ষে জয়ের পাল্লা 90% থাকবে। এটা টিম লাইন আপটা যেমনই থাকুক। পরের ম্যাচে যেটা হচ্ছে সিলেট এবং
চট্টগ্রাম মুখোমুখি হচ্ছে। এখানে চট্টগ্রামের সম্ভাবনা অনেক বেশি, বিকজ তারা খুব ভালো ফর্মে রয়েছেন এবং মোরওভার তারা লাস্ট ম্যাচ হেরেছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চট্টগ্রাম সিলেটে হোয়াট এভার দ্য টস ইজ, বা টসে যে ডিসিশনটাই আসুক না কেন, চট্টগ্রাম রয়্যালস ম্যাচটা হয়তো বা জয়লাভ করবে। আমরা জয় পরাজয় নিয়ে ভাবার থেকে ভাবতে চাই খেলা ভালো হোক, অবশ্যই কম্পিটিটিভ খেলা হোক। ধন্যবাদ প্রতীক ভাই আপনাকে। দর্শক, আমরাও জানতে চাই আপনাদের কাছে, আপনারা এই দুই খেলায় কাদেরকে জয়ী দেখতে চান, কিংবা কোন দলের কাছ থেকে আপনাদের এক্সপেকটেশন কি, নোয়াখালীর কোন কোন চেঞ্জেস আপনারাও এক্সপেক্ট করেন আমাদেরকে জানাবেন। ঢাকার সাব্বির রহমান নাসির হোসেনের কাছ থেকে আপনারা কেমন খেলা দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন। ইনফ্যাক্ট আপনারা ফরেন রেকর্ড যারা খেলছে তাদের ব্যাপারে আপনাদেরও এক্সপেকটেশন থাকতে পারে, আমাদেরকে জানাবেন যে আপনারা কোন প্লেয়ারের কাছ থেকে কোন ধরনের খেলা আশা করছেন। এবং বিপিএল দেখুন, বিপিএল এর সাথে থাকুন, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।